আজকে দুপুরবেলা প্রচুর গরম ছিল, তো হাসনা বাসার সবার জন্য স্ট্রবেরি স্মুদি বানিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখানে একটা ডেজার্ট বানিয়েছে, তো এটা বলতেছে এখন নর্মাল ফ্রিজে রেখে দিবে সেট হওয়ার জন্যে। বিকেলবেলা আমরা আমাদের শিল্পী আন্টির বাসায় আসছি, তো আন্টি এখানে আমাদেরকে ফ্রেশ চেরি ফল লবণ মরিচ দিয়ে মেখে দিয়েছে খাওয়ার জন্যে। এগুলো নাকি ডাইরেক্ট গার্ডেন থেকে একজনে নিয়ে আসছে, আন্টিকে গিফট করছে। আর এই মোড়াটা দেখে খুবই ভালো লাগছে, তো মাকে বলছি আগামীবার আসার সময় যেন আমার জন্য এরকম একটা মোড়া নিয়ে আসে। তারপরে এখন হচ্ছে বিকেল টাইম, তো এখন সামারের সময় কেউ কারো বাসায় গেলে সবাই মানে সবার গার্ডেন দেখে, যাদের বাসায় গার্ডেন থাকে আর কি। তো আমরা আন্টির গার্ডেনটা এখন একটু দেখবো। আন্টি দেখেন এখানে টপের মধ্যে বেগুন গাছ, তারপরে হচ্ছে মরিচ গাছ লাগিয়েছে। বেগুন গাছগুলোর মধ্যে ফুল আসছে, তবে এখনো বেগুন ধরেনি, আস্তে আস্তে ধরবে এই আর কি। তো দেখেন আমেরিকাতে কি না হয়, আর যত্ন করলে সব কিছুই হয়। থানকুনি পাতা, এটা কি ভাবা যায় যে আমেরিকাতেও থানকুনি পাতা এত সুন্দর হয়? মাশাল্লাহ। এটা হচ্ছে আন্টি আমাকে বলছে এগুলো নাকি শীত আসলে মরে যায়, তারপরে আবার যখন সামার আসে তখন নতুন করে আবার সুন্দর করে এইভাবে পাতা বের হয়। আন্টি আমাকে বলছে এখান থেকে যেন একটু গাছের গোড়া নিয়ে আমি ওইভাবে একটা টপে লাগিয়ে রাখি, তাহলে নাকি প্রতি বছরই খাওয়া যায়। আমি বলছি ঠিক আছে, নিয়ে আসবো এই আর কি। এগুলো হচ্ছে কলমি গাছ, কলমি শাক আর কি। তো আন্টি এখান থেকে নিয়ে নিয়ে রান্না করছে আগাগুলো নিয়ে, আর এখন আবার নতুন করে আরেকটা টপের মধ্যে লাগিয়েছিল, শুরুতে সেটা দেখেছি আমরা। আর এখানে হচ্ছে আঙ্কেল গাছের মধ্যে ভিটামিন দিচ্ছে। আসলে এগুলোর পিছনে কষ্টও করতে হয়, এমনি এমনি যে হয়ে যায় তা কিন্তু না, আবার শখও থাকে, ইচ্ছাও থাকতে হয় এই আর কি। তো আঙ্কেল আন্টি দুজনে এগুলোর পিছনে প্রচুর পরিশ্রম করে, প্রতিবারে এগুলো করে। আর ওনারা যতটুক খায় তার থেকে মানুষকে, মানে অন্য মানুষকে অনেক বেশি দেয়। শাক হওয়ার সাথে সাথে আন্টি নিজে খায়নি, অনেকজনকে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, মানে যখন লাল শাকগুলো হয়েছে আর কি। এ হচ্ছে এখানে সিম গাছ, এগুলো হচ্ছে লাল শাক। আঙ্কেল দেখেন এই যে পানি দিচ্ছে, এদিকেও করছে। তো আন্টিটা দোনো পাশেই করে, বাকি এটার মাঝখানে অনেকটা জায়গা থাকে আর কি। আর যতটুক পারে টপের মধ্যে অনেকগুলো লাগায়। এগুলোর পিছনে আসলে খাটনি না করলে বলে না যে কোনো কিছুই হয় না, আর পরিশ্রম করলে তার ফলও ভালো হয় এই আর কি। কষ্ট করলেই সব কিছু হয়। তো এখানে হচ্ছে এটা বরবটি গাছ, তারপরে সাথে আছে একটা পুঁইশাক গাছ। এখানে হচ্ছে আবার টপের মধ্যে দেখি আবার আন্টি কোথা থেকে নিয়ে আসছে জানি না, এটা হচ্ছে সাজনা গাছ, লাউ গাছ। তো এবার বলছে আমাকে লাউ কুমড়া, আন্টির তো এমন একটা গাছ হয়নি, আর অন্য অন্য যতটুকু হয়েছে। এখানে একটা মরিচ গাছ, আন্টিদের ব্যাকিয়ার্ডে আবার একটা আপেল গাছও আছে, দেখেন আপেল ধরছে। তো এই আপেল গাছটা আগে অন্য অন্যবার দেখতাম অনেক বেশি করে আপেল ধরে, তবে এবার অনেক কম ধরেছে এই আর কি। আর আন্টিরাও ততটা খায় না এই আর কি। যাই হোক, এখানে আবার মাছা দিয়ে রাখছে, সিম গাছ, কুমড়া গাছ, এগুলো আর কি মাছার মধ্যে উঠে। এই সিম গাছ আন্টি অনেকগুলো লাগিয়েছিল শুরুতে আর কি বাসায় টপের মধ্যে, তো সেগুলো আবার আন্টি নিজে হাতে এনে আবার আমার গার্ডেনে লাগিয়ে দিয়ে গেছে। মাসাল্লাহ আমারগুলো উঠছে। আর এখানে হচ্ছে পুঁইশাক গাছ, এই যে আন্টির মিষ্টি কুমড়া গাছ এবার এখনও ছোট। আর এটা হলেও আন্টি অনেককেই দিবে। ধনিয়া পাতা আন্টি সবার, মানে সবাইকে দিয়েছে আর কি, আমাকেও দিয়েছে। এখন অনেকগুলো ফুল এসে গেছে মাশাল্লাহ। এই ধনিয়া পাতাগুলো অনেক গ্রান, একদম দেশের ধনিয়া পাতার মতো। এই যে এখানে এখনো লাল শাক আছে, আজকেও বলছে কাকে যেন লাল শাক উঠিয়ে দিবে। আন্টি নিজে যতটুক খায় কষ্ট করে করে, তবে তার থেকে বেশি অন্য মানুষকে দেয় এই আর কি। আর এগুলো সকল শখের বয়সেও করা। আর এখানে আন্টি বলে আমার কাছে ভালো না লাগলে আমি গার্ডেনে চলে যাই, মানে গার্ডেন করা অনেক পছন্দ করে এই আর কি। তো সবাই আন্টির গার্ডেনটা দেখে মাশাল্লাহ বলবেন। নিউ ইয়র্কে যতটুক জায়গা থাকে, আসলে আউট সিটিতে হচ্ছে অনেক বড় বাড়ির মধ্যে অনেক বেশি জায়গা থাকে, ব্যাকইয়ার্ড অনেক বড় থাকে, তখন আরও বেশি লাগায়। তো এখানে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে একটা টপের মধ্যে, এগুলো হচ্ছে হেলেন্সার শাক বলে আমাদের বইয়ের বাসায় আর কি, বাংলাদেশে। এই সেটাও আন্টি গোড়া এনে লাগিয়েছে, এটাও সামার আসলে শাক বের হয় আর কি। এখানে হচ্ছে আরেকটা গার্ডেন, মানে দুই পাশে আন্টি গার্ডেন করছে, তো এখানে অনেক ধরনের সবজি আছে। এটা নাকি নতুন করে একটা ফল গাছ এবার লাগিয়েছে। তারপরে এখানে একটা আঙ্গুর গাছও আছে, এই মাছার মধ্যে আঙ্গুর গাছটা হয়, মানে এটা পুরাটা মাছার মধ্যে এদিকে চলে আসে আর কি। আঙ্গুরও বের হয়েছে দেখলাম। তো আজকের ভিডিওটা পর্যন্তই, আল্লাহ হাফেজ।